বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এক্ষেত্রে কোনো দোয়া আছে কিনা, যেই দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা হাম থেকে অন্তত আমরা নিজেরা দোয়াগুলো পড়ে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, এমন কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, ইসলামে এই জাতীয় দোয়া রয়েছে, যেই দোয়াগুলো পড়ে আমরা হাম সহ বড় বড় মারাত্মক রোগ, যেগুলো অনেক সময় মহামারী আকার ধারণ করে, এই মহামারী আকার ধারণ করা রোগ থেকে আমরা বাঁচতে পারি। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। সূরা আম্বিয়ার ভিতরে ৩৫ নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। কখনো কখনো ভালো কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কখনো কখনো মন্দ কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এই পরীক্ষাকালীন সময়টা এক একজনের জন্য এক এক রকম হয়, প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রকমের, কিন্তু সবার কিন্তু পরীক্ষা চলছে। এখন হামে যে সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, আমি সেদিন স্বাস্থ্যমন্ত্রীর বাসায় গিয়েছিলাম, উনি আমার এলাকার মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব, তিনি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করছেন। আমি নিজে সেদিন গিয়ে দেখেছি তিনি খুব দৌড়াদৌড়ি করছেন। রাত তখন 11টা বাজে, তখনও তিনি একেবারে কর্মতৎপর অবস্থায় সবার সঙ্গে বিষয়টা নিয়ে তিনি ডিল করছেন, যে কিভাবে এই সংকটকে নিরসন করা যায়। বড় আফসোস আমাদের জন্য, বাংলাদেশে যে মানুষগুলো স্বপ্নের মানুষ ছিল, যারা অল্প কিছুদিন বাংলাদেশে দায়িত্বে ছিলেন, তারা হামের টিকাটা পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি। এই হচ্ছে আমাদের দায়িত্ববোধ। তো যাই হোক, এই মহামারীকালীন সময়টা, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। শতাধিক বাচ্চা, আপনি যদি মনে করেন যে এই মহামারীতে বা এই হামের মতো একটা রোগ হয়ে মারা গিয়েছে, জ্বর, শরীরে র্যাশ ওঠা, জিহ্বার মধ্যে সাদা সাদা স্পট পড়ে যাওয়া, এরপরে বাচ্চাটা মারা যাওয়া, ভিটামিন এ ক্যাপসুলের অভাব, নানা রকম যেভাবে আমরা ব্যাখ্যা করছি, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। হাদিসের মধ্যে আসছে, আত-তাউন রিজসুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। মহামারীটা কিভাবে বুঝবেন? উরসিলা আলা বানি ইসরাইল, বনি ইসরাইলের কাছে কিছু কিছু সময় যখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মহামারী দিয়েছেন, ওয়া হুয়া রাহমাতুল লিল মুমিনিন, মোমেনদের জন্য সেটা রহমতের কারণ হয়েছে। তো আল্লাহর আযাব যখন আসে, এটার মধ্য থেকে ভালো দিকটা খুঁজে বের করা, যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হয়তো এই রোগটাকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, বড় আযাব থেকে আল্লাহ